লাঠির মাথায় লাল সবুজের পতাকা বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ, কোটা বিরোধীদের উপর হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদের বিক্ষোভ। আতিকুর রহমান আতিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দুপুরে 11:30টার দিকে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা লাঠি ও লাল সবুজের পতাকা তথা ঔদ্ধত্য নিয়ে ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরকারি বালক বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরে প্রবেশ করতে চাইলে খাদ্য গুদাম এলাকায় পুলিশ বাধা দেয়। ফলে তারা শহরের গুরুস্থান এলাকায় সমাবেশ শেষ করে। এ সময় ছাত্ররা জানান, এই ফ্যাসিস্ট হাসিনা ও তার পেটোয়া বাহিনী সাধারণ ছাত্রদের উপর গুলি চালিয়ে কোটা আন্দোলন নস্যাৎ করতে চায়, কিন্তু তাদের ইতিহাস জানা নেই। ছাত্ররা রাজপথে নামলে পালানোর পথ থাকে না। ছাত্র নেতৃবৃন্দ পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। আমাদের প্রায় 30 জন ছাত্র ভাইকে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এই কুলাঙ্গাররা আমাদের 30 জন ছাত্র সমাজ এই বৈষম্য আমরা চাই না। 1971-এ হাজারো তরুণ রক্ত দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে। আমাদের এই ভাইয়েরা, তাদের রক্তকে আমরা বেঁচে যেতে দিতে পারবো না। ঢাবির স্টুডেন্টরা মারা গেছে, ঢাবির স্টুডেন্ট সারা বাংলাদেশে 6 জন স্টুডেন্ট মারা গেছে। 52 দেখেছে বাংলাদেশ, 69 দেখেছে, 71 দেখেছে। আমার দেখতে বাংলাদেশ আপনার নাম কি? আমি রত্নাকর দর্শন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা দেখেছেন কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করেছে, কিন্তু পুলিশ এখানে নির্ভীক ছিল। ঠিক আছে, তো পুলিশ এখানে নির্ভীক ছিল, যার কারণে আমাদের আজকে নিজের আত্মরক্ষার্থে এই লাঠি সুতা নিয়ে আসা। এটা আপনারা কোনোভাবেই ভুলভাবে প্রমাণিত করবেন না। এটা শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার খাতে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা। আমি সাজিদ, একজন সাধারণ শিক্ষার্থী। সাংবাদিক বন্ধু এখানে আছেন, যার যা বক্তব্য প্রতিবাদ আলোচনার মাধ্যমে হয় কিন্তু শ্রেয়। কারণ আজকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ফ্যামিলি এখানে কিন্তু সাফার করবে মূলত। আপনারা দেখলেন যে আমরা অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে এদেরকে আমরা আবার করলাম, বুঝালাম যে বর্তমান হলো গিয়ে শিল্প করতেছে। আপনারা যেই বক্তব্যই থাকুক না কেন আপনারা সংবাদপত্রের মাধ্যমে, সাংবাদিক বৃন্দের মাধ্যমে আপনারা প্রয়োগ করতে পারেন। এই জন্য আপনাদের কিন্তু সহিংস হওয়া যাবে না। ওই পাশেও আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বুঝিয়ে আসলাম, এ পাশেও বুঝাচ্ছি, যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং কোনো রকম ক্যাজুয়ালিটি না হয়। কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই, এবং এই যে ক্যাজুয়ালিটি হয়ে গেলে তাদের ফ্যামিলি সাথে সাফার করে, অন্য কেউ সাফার করে না। আপনারা দেখেন যে অনেক পুলিশ ভাইও কিন্তু শহীদ হয়ে যায়। তো আমাদের মেসেজ দিতেই থাকবে যে আপনারা শান্ত থাকেন, আপনাদের যা বলার সুন্দর মতো এখানে মানববন্ধন করে বক্তব্য করতে পারেন, কিন্তু কোনোভাবেই মারামারি কাম্য না এবং কোনো রকম আইন শৃঙ্খলা অবরোধও কাম্য না। জেলা কোশিস আপনাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশেই আছে। গতকাল একটা ঘটনা ঘটে গেছে, তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা যারা আন্দোলনের আবার বিরোধ না জড়ায়, সেক্ষেত্রে আপনাদের কি ধরনের পদক্ষেপ থাকবে? আপনারা যদি সারা বাংলাদেশের হিসাব দেখেন, সেই তুলনায় কিন্তু ঝিনাইদহ মোটামুটি কোনো রকম বড় রকমের কোনো অঘটন ছাড়াই কিন্তু এটা ঘটেছে। আর কালকে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা জিনিসটা দেখছি। আর এই জন্যই কিন্তু, যেহেতু কালকে আমি জড়িত ছিলাম, এই জন্যই কিন্তু কালকে রাতে এসেই কিন্তু আমি এই এখন সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে এদেরকে সুন্দর করে বুঝালাম যে আমি নিজেও বিশেষ ক্যাডার এবং আমি যে এই পর্যন্ত এসেছি মেধার জন্য এসেছি, এবং এই নিয়ে এত অধৈর্য কারণ আপনারা হলেন গিয়ে বিশেষ দিবেন, আপনারা ক্যাডার হবেন, অনেক ভালো কথা, কিন্তু অস্থির হওয়া যাবে না কোনো রকম। আসলে যখন কিনা একটা মারামারি ঘটবে তখন পুলিশ হিসাবে কিন্তু আমাদের দেখা যায় যে কোন পাশে আমরা কি করছি অত কেউ থাকে না। তখন যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সারা জীবনের কান্না হয়ে থাকে। সার্বিক নিরাপত্তা আপনাদের সার্বিক নিরাপত্তা আপনারা দেখছেন যে অতি সাহেব আমি একদম আমরা রাস্তায় আছি এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার সার্বক্ষণিক উনি যোগাযোগ রাখছেন। সকালবেলাতেও স্যার এসে কিন্তু সব জায়গায় টহল দিয়ে গেছে
এবং স্যারের মেসেজ হলো কি এই মেসেজই যে তোমাদের বক্তব্য তোমরা সুন্দরভাবে দাও, কোনো রকম যেন কোনো ক্যাজুয়ালিটি বা কোনো রকম কিছু যেন না হয়, সরকারের উপর ভরসা রাখতে হবে। কোটা সংস্কারের ব্যাপারে সরকারের নীতি নির্ধারী যে বিষয় আছে তারা এটা দেখছে, এবং এই ধৈর্যটুকু না থাকলে, এই ধৈর্য দেখাতে না পারলে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে কখনো বিশেষ কাটা হতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ 11টা রিটেন পরীক্ষা 1100 নাম্বারের, এ কিন্তু সম্ভব না। ধৈর্য না, ধৈর্য থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে। প্রতিবাদ তো করবেই, ছাত্ররা প্রতিবাদ করবে, কিন্তু এটা অসহিংসতা। আর অন্যদিকে আমরা এখানে যারা ছাত্রলীগ আছে তাদেরকেও বোঝাচ্ছি কোনোভাবেই যেন সংগঠনের নামের কোনো রকম বদনাম না, এভাবে আমরা চালাচ্ছি। এখন দেখা যাক, থ্যাংক ইউ, বাকিটা আল্লাহর হাতে।